কিভাবে রাস্তার মুখেই আটকে দেওয়া হবে এসইউভি গাড়িকে, এই সাদা গাড়ি কিভাবে আটকাবে চন্দ্রনাথের গাড়িকে, সেটাও যেরকম আততায়ীরা ভেবে রেখেছিলেন। জিয়াউলের কাছ থেকে জানতে চাইবো, জিয়াউল, একেবারে বাড়ি থেকে ফ্ল্যাট থেকে 50 মিটারের দূরত্বের মধ্যে কোথাও গিয়ে 8 ঘাট বেঁধে রাখা হয়েছিল, রেকি করা হয়েছিল, 3:57 থেকে আততায়ীরা ওয়েটও করছিলেন। ये देखिए इनको जो देख रहे हैं आप, ये उनके भाई के साथ आए हैं और सभी की आंखों में आंसू हैं। একদম দেখো, তার কারণ একেবারে অর্থাৎ দোহাড়িয়া, অর্থাৎ যশোর রোডের উপরে দোহাড়িয়া, সেখান থেকে মাত্র 700 মিটার দূরেই, 500 মিটার দূরেই কিন্তু এই একেবারে চন্দ্রনাথ রথের সেখানে কিন্তু বাড়ি, এবং সেই বাড়ির ঠিক 50 মিটার আগেই কিন্তু তাকে সেখানে গুলি করা হয়। অর্থাৎ আততায়ীরা সেখানে বসেছিলেন এবং যে সাদা গাড়ির কালো কাজ দেওয়া গাড়ি, ফলে চন্দ্রনাথ কোথায় বসে রয়েছে সেটাও কিন্তু নিশ্চিত করেন এই আততায়ীরা। এবং আগে থেকে, অনেক আগে থেকে কিন্তু সেখানে একই করে সেখানে ছিলেন। তার কারণ কখন তিনি ঢুকবেন, অর্থাৎ যে 10:20 নাগাদ যিনি ঢুকলেন, এটা কিন্তু একেবারে তারা নিশ্চিত ছিলেন যে অর্থাৎ এই গাড়িতে এই সময় কিন্তু আসবেন। এবং চন্দ্রনাথ এটাও জানা যাচ্ছে যে মেদিনীপুরে বাড়ি হলেও তিনি কিন্তু মাঝে সাঝে কিন্তু এখানে আসতেন এবং সবসময় এখানে থাকতেন না। ফলে কালকে যে তিনি এখানে আসবেন সেটাও কিন্তু দুষ্কৃতীরা আগে থেকে জানতে পেরেছিল, এবং জানার পরেই তারা কিন্তু সেখানে ওত পেতে বসেছিলেন। এবং তুমি যেমনটি বলছিলে, প্রায় 3টের পর থেকে তারা কিন্তু এলাকায় রেকি করেছে। তার কারণ অত্যন্ত জনবহুল এলাকা এই দোহাড়িয়া এলাকা, মধ্যমগ্রাম থেকে বারাসাত, মধ্যমগ্রাম থেকে একেবারে এয়ারপোর্ট প্রায় 4 কিলোমিটার রাস্তায়, সেখানে প্রায় 100-র বেশি কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই ধরনের একটা হাই সিকিউর জোন এবং সবসময় জনবহুল এলাকা, সেখানেই কিন্তু আততায়ীরা বেছে নেয়। তার কারণ ওই যে অর্থাৎ দোহাড়িয়া থেকে 700 মিটারের মধ্যে তার বাড়ি, এবং সেই বাড়িটা যেখানে, যে জায়গাটা আততায়ীরা বসেছিল অন্ধকারের ছিল, কিছুটা হলেও সেখানে অন্ধকার, অর্থাৎ যে লাইট পোস্ট, সেই লাইট পোস্ট, বেশ কয়েকটি লাইট পোস্ট কিন্তু অন্ধকার ছিল। ফলে সেই জায়গাটায় আগে থেকে কিন্তু তারা ওত পেতে বসেছিলেন। এবং যে 4 চাকা গাড়ি, যখন স্করপিও গাড়ি ঢোকে, এবং তার আগেই এই স্করপিও গাড়িতে সামনেই কিন্তু এই 4 চাকা গাড়িটি কিন্তু আটকে দেয়, এবং তারপরে সেখান থেকে এসে এলো পাতারি প্রায় 12 থেকে 16 রাউন্ড কিন্তু গুলি চালায়। এবং গুলি চালানোর পরে কিন্তু একেবারে মৃত্যু নিশ্চিত করার পরে কিন্তু তারা বাইকে করে সেখান থেকে চম্পট দেয়। এবং তোমাকে এটাও জানিয়ে রাখবো, তার কারণ তারা এই দুষ্কৃতীরা অলিগলি, মধ্যমগ্রামের অলিগলি রাস্তা কিন্তু তারা চিনতেন। তার কারণ দোহাড়িয়া থেকে যে রাস্তায় ঘটনাস্থল চন্দ্রনাথের বাড়ি, ফলে সেটা কিছুটা হলেও গলি রাস্তা, ফলে সেই গলি রাস্তা কিন্তু তারা চিনতেন। এবং তারা সেই গলি রাস্তা ঘটনা ঘটানোর পরে তারা সেখান থেকে একেবারে দোহাড়িয়া, একেবারে শুধু রাস্তা চেনা, একেবারে 8 ঘাট কষে আসা সেটুকুই নয়, যে গাড়ি করে তারা এসেছিল সেই গাড়ির নাম্বার প্লেট সেটা পর্যন্ত ভুয়ো। একেবারে ছক কষেই যে শুভেন্দু অধিকারীর পিএ কে খুন করা হয়েছে তা একেবারে পরতে পরতে কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে। একের পর এক ঘটনা যদি সাজানো